আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে 4 তারিখ শনিবার, আর আজকে আমি কোথায় যাচ্ছি এটা হচ্ছে একটা সারপ্রাইজ। তো চলেন আমিও যাই, আপনাদেরকেও নিয়ে যাই। তো এটা হয়েছে ওয়েটিং করার এরিয়া, খুবই সুন্দর ছিল। আর আপনারা বাসের নাম দেখেও বুঝতে পারতেছেন না যে আমি কোথায় যাচ্ছি। আহে রে, আমি যাচ্ছি কক্সবাজার আমার ফ্যামিলির সাথে মজা করতে। তো চলেন আমিও যাই, আপনারাও আমার সাথে চলেন। গাইজ, এটা যে আমাদের সিটটা যে ছিল স্লিপার, ওইটার সাথে আমরা কি কি পাইছি? ওটার সাথে আমরা পাইছি, দেখাই আপনাদেরকে, একটা কম্বল। আমরা এখানে কিন্তু বসতেও পারবো। হ্যাঁ, একটা কম্বল দিছে, কম্বল, হ্যাঁ কম্বল ধরতে গেলে, ঠিক আছে। একটা ভালো বালিশ দিছে, বালিশগুলো আমার মনে হচ্ছে ধোয়া, বালিশগুলো ধোয়া একদম, হ্যাঁ ভালো করে ধোয়া। আমরা ভিতরেটা দেখি, ভিতরেটা ধোয়া একদম। হ্যাঁ, আর এখানে উপরে এসি আছে আমাদের। আর এই যে আমার বোন, হাই বলে দাও, হাই, সালাম দিয়ে দাও। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার যাই আমরা মজা করে খেলবো, মজা করে মাটিতে ঘর বানাবো। বাই বাই। তো এটার সাথে আমরা পাইছি একটা বেল আছে, যেটার মাধ্যমে আমরা ডাকতে পারবো কাউকেও। বেল বাজাবো না প্লিজ। আর চার্জার পোর্ট আছে সাথে। ভালো কেবিনটা কিন্তু দেখেন, খুবই সুন্দর। আর আপনাদেরকে একটু রাস্তার ভিউ দেখাই। তো যাচ্ছি এখন আমরা কক্সবাজারে, আর আমরা যে ফুড ভিলেজে থামবো ওখানে যে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। নিচের সিট মনে করেন স্লিপার থেকে এতই ভালো ছিল যে সিটের যে বালিশ ওইটাও ছিঁড়া, সিটের হ্যান্ডেল ওইটাও পুরো একদম মনে করেন কেউ ঘষছে এমনভাবে পুরা রং উঠে গেছে। আর একদম কমফোর্টেবল না, রিক্লাইনার উপরে হয় না, কিছু না। আচ্ছা, তারপর বাসা থেকে আমি একটু ভাজি আর পরোটা আনছিলাম, ওইটা খাইছি। খাওয়ার পরে একটু ভিউ দেখলাম। ভিউ দেখার পরে আমরা পৌঁছে মানে একটা পাওয়ার ন্যাপ নিলাম। পাওয়ার ন্যাপ নেওয়ার পরে আমরা পৌঁছেছিলাম কুমিল্লায়। কুমিল্লায় একটা ফুড ভিলেজে কি পাওয়া যায়? খিচুড়ি পাওয়া যায়। মানে একটা মানুষ যে খাবে পরোটা ভাজি, ওটাও পাওয়া যায় না, শুধু খিচুড়ি পাওয়া যায়। খিচুড়ি, মোরগ পোলাও। রাত 4টা বাজে আমরা এটা খাবো। তো আমরা কিচ্ছু খাই নাই, আমরা খালি কফি খাইছি আর বের হয়ে গেছি। বাইরে এসে হাঁটাহাঁটি করতেছি, বাইরেও শান্তি নেই। এখান থেকে বাসের কালো ধোঁয়া, আর মানুষরা সিগারেট খাচ্ছে, ওইটার আরেকটা ধোঁয়া। তো বাতাসের মধ্যেও কোনো হাওয়া, মানে বাতাসের মধ্যেও গন্ধ। তো সকাল 6:30 বাজে আমাদের বাস থামছিল মিড ডে ইনে। ওখানে আমরা এই যে কিছু খাই নাই, বাস মুখ হাত ধুইছি, একটু ফ্রেশ হয়েছি, তারপরে বাসে বসে গেছি। গাইস, চলে আসছি কক্সবাজারে, এখন যাচ্ছি। আর দেখি এখন কোন জায়গায় যাওয়া যায়। বাস থেকে নামার পরে আমাদের সবার শরীর একদম অস্বস্তি লাগতেছিল, কারো শরীরে একদম ভালো লাগতেছিল না, ঠিক আছে। তারপরে আমরা চলে গেছি নাস্তা খাইতে, ঠিক। আর আপনি যদি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন শালিক 1 নম্বরটা আপনাকে পাঠিয়ে দিবে। আমরা গেছিলাম শালিকে নাস্তা করতে। শালিকের বসার সিট সব ভালো ছিল। তো শালিকের যে নাস্তা, আমার লাইফের সবচেয়ে ফালতু একটা নাস্তা ছিল। ঠান্ডা খিচুড়ি, ঠান্ডা চিকেন, ঠান্ডা ডিম, আর কোনো ঝোল টোল কিছু নাই, শুকা খিচুড়ি, ঠিক আছে। খিচুড়ি রেটিং করলে আমি 2 দিব খিচুড়িকে।
তারপরে পরোটা নিয়েছিলাম, ভাজি নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম। ডিমের মতনই ভাজিও ভালো ছিল, পরোটা মিষ্টি। আর পরোটা মিষ্টি বেরোইছে, কারো মানে খাওয়ার ইচ্ছা করতেছে না, পিঠার মতন লাগতেছিল পরোটাটা। যখন আমার মনে করেন অর্ধেক খাবার শেষ, তারপরে ওনারা আমাকে ঝোল এনে দিছে যে স্যার নেন ঝোল খান। নাস্তা যদি রেটিং করি, আমি রেটিং করব 3/10। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, আর আমি ভাবছিলাম কোনো ভালো জুস হবে, দেখি কি ফ্রুটিকা আছে না, ফ্রুটিকা, এই জন্য আমি হাসতেছিলাম। বিচে এসে আপনারা যেটাই নেন, স্পিডবোট, ঘোড়া, বাইক যেটাই নেন, দামাদামি করাই নেবেন, এরা স্ক্যাম করে অনেক, ঠিক আছে? আর ফটো তুললে দামাদামি করাই ফটো তুলাবেন। আর তারপরে আমরা বিচে যাই, একটা সিট নিয়ে 1 ঘন্টা বসেছিলাম, আমাদের কল আসছে, আমরা হোটেলে চলে গেছি। এই যে ডাব নিছি আমরা, এরা দাম বেশি বলবে, আপনি বার্গেনিং করাই নেবেন। তো এখন আমরা বিচে গোসল করে নিছি, আর এখন আমরা ওশান প্যারাডাইসে যাচ্ছি হোটেল চেক ইন করার জন্য। তারপরে আপনাদেরকে যাই আমি আমাদের হোটেলটা দেখাবো, রুমটা দেখাবো। আমি লাইফে ফার্স্ট টাইম টাইপরাইটার দেখলাম, দেখেন আপনারা, দেখেন এরকম হয়। আর যার এটা পড়া জরুরি, স্টপ করে পড়ে নিয়েন। টেবিল আছে, খেলার কিছু নাই, খুব ভালো। ও ওয়াও, হাফ দেন এটা। ওনারা একটা স্টাফের মাধ্যমে আমাদের সব ব্যাগ পাঠিয়ে দেন উপরে। আসসালামু আলাইকুম। এখানে কার্ড লাগাইলে লাইট সব চালু হয়ে যায়। আর এখানে খুব বড় একটা আয়না আছে, আর এটা আমাদেরকে একটা আলমারি দিছে, যার সাথে সেফটি লক আছে, লকের পাসওয়ার্ডও লেখা আছে, হ্যাঙ্গার দিছে, আর এখানে কিছু কাগজপত্র, স্যান্ডেল দিছে, উপরে মনে হয় এক্সট্রা বালিশ দিছে। হ্যাঁ, এক্সট্রা বালিশ দিছে, আমরা রেখে দিই আবার সেই জায়গায়। এখানে আমরা কিছু অ্যাক্সেসরিজ পাইছি, মিল্ক পাউডার আছে, ক্রিম আছে, কফি হাবি যাবে এসব জিনিস আছে, কেটলি আছে, কাপ আছে, পানির বোতল আছে, ওয়াইফাই পাসওয়ার্ড ফুল অন সব কিছু। আর এই আলমারির ভিতরে আমরা একটা ফ্রিজ পাইছি, ফ্রিজের মধ্যে কিছু নাই, যাক ফ্রিজের মধ্যে কিছুই নাই। আর এটা আমাদের বাথরুম, বাথরুম আসো। আচ্ছা, বাথরুমে শ্যাম্পু দিছে আলাদা করে, আগে ছোট ছোট বোতলে, প্লাস্টিকের বোতলে দেওয়া হতো, ঠিক আছে? সাবান দিছে, তারপরে ব্রাশ দিছে 2টা, আর এটা কি দিছে বুঝি না আমি, শাওয়ার ক্যাপ, আর কি হাবি যাবে সব কিছু দিছে। ভালো, এই যে পর্দা আছে, পর্দা লাগায় গোসল করা যাবে, গামছা দিছে এক্সট্রা, আর বাথরুম দিয়ে কল করা যায়, আমরা বাথরুম দিয়ে সবাইকে কল করব। তো এটা খাট, এখন খাটে পরে লাফাবো কারণ আমি পুরো ভিজা একদম। আমরা একটু সামনে আসি। ও আচ্ছা, এখানেও কিছু জিনিস দিছে, যেমন ওদের এই জিনিস আপনারা অর্ডার কিছু করলে এখান থেকে অর্ডার করতে পারবেন। ওজন মাপার মেশিন দিছে, যেটাতে আমি কোনোদিন ওজন মাপবো না। আর এটা আমাদের ভিউ আজকে, ঠিক আছে? আমরা এই ভিউ পাইছি, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র, ওই দেখেন সমুদ্র দেখা যাচ্ছে, ভালো ভিউ পাইছি আমরা। তো ঠিক আছে, এটা আমাদের রুম ট্যুর। আমরা এখন গোসল করার পরে আপনাদের সাথে আবার দেখা করবো। গাইজ, এটা আজকে আমার আউটফিট, কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর আমি আপনাদেরকে বলছিলাম খাটে জাম্প করে দেখাবো, তো 1 2 3। আর এখন 2 ঘন্টা পর আবার দেখা হবে। সো এটার মধ্যে লেখা ছিল সব কিছু, যে কোনটা কোন দিকে আছে, আর স্পা সেন্টার বন্ধ ছিল, তারপরে সুইমিং পুল খুব ভালো ছিল, বড় ছিল, বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল ছিল। আর ওশান প্যারাডাইস হোটেলটা অনেক ভালো একটা হোটেল, আমরা অনেক মজা পাইছি, আমি, খাদিজা, আমার আম্মু, আমার আব্বু, আমরা অনেক মজা পাইছি আমরা ওশান প্যারাডাইসে।
এটা জিম এখানকার, সব ইকুইপমেন্টগুলোই আছে, সব রানিং এখনো। ঠিক আছে, আমরা বাইরে যাই। তো এখন আমরা ব্যায়াম করতেছি। আমার আব্বুর অনেক ভালো বডি আছে, আমার তো ভুঁড়ি বাইরে গেছে। আমার আব্বুর বডি দেখেন একবার, দেখো। আমার আব্বু অনেক ভালো জিম করতো অনেক আগে। তো জিম টাইম, জিম করে তো ভাত খাবে না আবার। জিম করে পেট ভরে ভাত খাবো গাইস। বাবা আমাকে কি কামে লাগাই দিছে, ব্যথা দিছে, 7 স্পিড আছে এটার, আর এমনি উঁচয় আছে 7। পা ব্যথা লেগেছে আমার। সব আলগুনি কিন্তু অরিজিনাল হয় না, আমি এটা ঠিকানা দিয়ে দিব, এই জায়গায় আসবেন, এটাই 1 নম্বর আলগুনি। আলগনিতে অনেক ক্রাউডের পরে আমরা খাবার পাইছি, মানে জায়গা পাইছি। আমাদেরকে লেবু গরম পানি দিয়ে হাত ধোয়াইছে। আর যে আলগনিতে আমরা যে খাবার নিয়েছিলাম ওইটা হচ্ছে মেজবানি। আর মেজবানি ছিল, কোরাল মাছ ছিল, লইট্টা ফ্রাই ছিল, ভাত, ডাল, ভর্তা প্যাকেট ছিল। আর ছিল আমাদের ওরা, আমি একটা জিনিস খেয়াল করছি, ওরা সব সময় বড়ির আচার দেয়, আর ওটা খুব টেস্টি হয়। আর যদি আমি রেটিং করি তাহলে আমি রেটিং করব 10 আউট অফ 10। কক্সবাজার সদর মডেল থানার ঠিক উল্টা দিকে আলগনি, এটাই 1 নম্বরটা। এই মুহূর্তে সুইমিং করে আসছি আর খুব ভালো লাগতেছে। আর এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি সি বিচে। সি বিচে আমরা এখন ফান করব, অনেক মজা করব। তো দেখা হচ্ছে সি বিচে। খুবই সুন্দর একটা বোট দেখলাম, ওশান প্যারাডাইসের, খুব ভালো এটা। আর কাওয়ালি এখন মানে যে মিউজিক ওটা বন্ধ আছে। এখন বিচে যাচ্ছি, বিচে যাই আমরা মজা করব। চল, খুব বড় স্রোত। আমি যদি একটু সামনে যাই, এ দেখেন এখন আসবে, দেখেন আপনি খালি আমার পা দেখবেন। ও ভাই, টাচ লেগে গেছে। যতটুকু যা দেখতেছি সবচেয়ে বেশি স্রোত রাত্রে আসতেছে। আর মাশাআল্লাহ খুব ঠান্ডা, একদম নিরিবিলি। একবার দেখেন, অনেক সুন্দর লাগছে। ওই দেখেন বড় বড় স্রোত। আমার যাইতে ভয় করতেছে অনেক, আমি বেশি সামনে যাচ্ছি না, কারণ আমি আপনাদেরকে সকালে বলছি যে প্রতিদিন 6 জন করে মারা যাচ্ছে। আর আমি আজকে রাত্রে ভিডিও দিতে পারবো না, 11:30 বাজে। আমি সরি বলতেছি আপনাদেরকে, কারণ আমি চাচ্ছি যে একটা হোটেল পুরা কমপ্লিট করার জন্য। তো সকালে নাস্তা সহ আমি ওই ভিডিওটা দিয়ে দিব। সকালে নাস্তা হবে, আমি এডিট করব ইনশাআল্লাহ। আমি জলদি থেকে জলদি দেওয়ার চেষ্টা করব। আপনারা বাস আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং আমার পরিবারে যারা যারা আসছে সবাই যাতে সুস্থ থাকে। ঠিক আছে, হ্যাঁ, একটা চিকেন থাকবে, একটা ডিম থাকবে, ভাজি ভর্তা থাকবে, লেবু সালাদ থাকবে, ডাল থাকবে, খিচুড়ি সাদা ভাত আনলিমিটেড, 100 টাকা প্যাকেজ। 100 টাকা প্যাকেজ। স্যালমন ফিশ থাকবে, ভাজি ভর্তা থাকবে, ডাল থাকবে, রাইস অনলি 180 টাকা প্যাকেজ। 180 জি, রূপচাঁদের প্যাকেজ 170 টাকা, সাথে ভাজি ভর্তা ডাল ফ্রি থাকবে। আচ্ছা, আপনার সোনালী মুরগি রোজ ডিম প্যাকেজ 150 টাকা। শূন্য মাছ ভাত 130 টাকা, সাথে ভাজি ভর্তা ডাল ফ্রি থাকবে, ভাত খিচুড়ি আনলিমিটেড। সামুদ্রিক পাঙ্গাস 140 টাকা প্যাকেজ, সাথে ভাজি ভর্তা ডাল ভাত আনলিমিটেড। আর কি কি আছে? ভুনা খিচুড়ি, পোলাও আছে, এখানে খিচুড়ি আছে। কত প্যাকেজ? 100 টাকা। একটা চিকেন, একটা ডিম, ভাজি ভর্তা, লেবু সালাদ, ডাল ফ্রাই 100 টাকা। আর যদি আমরা আনলিমিটেড খিচুড়ি খাইতে চাই? খিচুড়ি আনলিমিটেড খেতে পারবেন 100 টাকার প্যাকেজের মধ্যে। আপনি 100 টাকার প্যাকেজ খিচুড়ি কি আপনি সাদা ভাত ইউজ করতে পারবেন, প্যাকেজ 100 টাকা। খাওয়ার সার্ভিস দুটোটা ভালো হবে। কোন জায়গায় দোকানটা এটা? আপনি সুগন্ধা বিক্স, দুবাই বাদমির সামনে, সানসিলিক সাইনবোর্ডের নিচে।
ঠিক আছে। আপনারা যদি বড় বড় হোটেলে না খেতে চান, এখানে খুবই কম দামে আপনারা মাছ পাই যাবেন। দেখেন টুনা, সব রকম মাছ আপনারা পাই যাবেন কম দামে। যদি বড় বড় হোটেলে না খেতে চান, কম দামে পাবেন, মনে হয় ফ্রেশ পাবেন। ঠিক আছে, আমরা এখান থেকে খাবো না। বিকালে নাস্তা আমরা করেছি হাই রেস্টুরেন্টে। মাছগুলো সব ফ্রেশ ছিল আর খুব ভালো ছিল। আর যদি রেটিং করি তাহলে আমি রেটিং করব 8.2 আউট অফ 10। আমি ভুল বলছিলাম, এটা ছিল লুটা ফ্রাই, আর এখানে যেটা ছিল ওটা ছিল স্কুইড, আর এটা কাঁকড়া, এটা রূপচাঁদা। আমরা পরোটা নিছি। কি দেখেন 8 বছরে যে কত কিছু চেঞ্জ হয়েছে। আমি 8 বছর আগে এই সব দেখি নাই, 9D 3D এইসব দেখি নাই তখন। হ্যাঁ না আম্মু, প্রথমবার দেখতেছি এইগুলা। অনেক চেঞ্জ। আর হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, পানির স্রোত অনেক অনেক বেশি অনেক। তো গাইজ এখন আমরা বসে আছি সমুদ্রের সামনে, আর নাস্তা ডান হয়ে গেছে আমাদের। আমরা রাত্রের খাবার দেখি কি খাই। সমুদ্রের সামনে বসে আছি, খুব চিল করতেছি, ভালো লাগতেছে অনেক। বিচ থেকে আমরা ঝাউ বাগানে খেতে গেছিলাম, আর ঝাউ বাগানের খাবারটা বেশ কিছু ভালো ছিল না, কারণ সেখানে আমাদেরকে বলা হয়েছিল কোরাল মাছের ভর্তা। কোরাল মাছের ভর্তা বলে কোরাল মাছের শুটকি দিছে। ডিমের মতনই ছিল, ডালও ভালো ছিল, আর আলু ভর্তার মতনই ছিল। আলু ভর্তা একটু কালা ছিল কি জন্য জানি, আর ভাত ভালো ছিল। তো আমি যদি ঝাউ বাগানের খাবারকে রেটিং করি, তো রেটিং করলে আমি 5.2 আউট অফ 10 করবো। তো গাইজ এখন আমি ঘুমায় যাচ্ছি, আর সকালে ওশান প্যারাডাইসের ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওশান প্যারাডাইসে যে নাস্তাগুলো ছিল ওইটা অ্যাভারেজ ছিল, বেশি মজাও ছিল না, বেশি খারাপও ছিল না, ঠিক আছে। আর সবগুলোর নাম লেখা আছে, যার দরকার সে পড়ে নিন। আমাকে ওশান প্যারাডাইসের নাস্তা অ্যাভারেজ লেগেছে, আর আমি যদি ওশান প্যারাডাইসের নাস্তাকে রেটিং করতে চাই, তাহলে আমি রেটিং করব 6.5 আউট অফ 10। তো গাইজ এখন আমি সুইমিং করে চলে আসছি, আর সুইমিং বেশি দেখাই নাই কারণ সবার প্রাইভেসিও আছে, তো একটু হেয়ার ড্রাই করে নিই। আর আজকে হোটেলটা আমরা আজকে চেক আউট করবো। এখন আমরা যাচ্ছি আরেকটা হোটেলে, আর ওইটাও সারপ্রাইজই থাকবে। তো হোটেল চেক আউট করার আগে, আরেকটা হোটেল চেকিং করার আগে আমরা একটু বিচে যাব, বিচে যাই গোসল করবো। তো চলে বিচে গোসল করি নাই। আসসালামু আলাইকুম, বাই বাই।